নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মকর রাশি, এপ্রিল মাস 2026 সাল। খেয়াল রাখতে হবে মকরের জন্য সৃষ্টি হতে চলেছে রাজযোগ। শুক্র, যিনি মকরের জন্য একক রাজযোগ কারক গ্রহ, একক যোগ কারক গ্রহ, যিনি একাই পারেন মকর রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে, তিনি কিন্তু সক্ষেত্রী হতে চলেছেন। তিনি অর্থাৎ শুক্র কিন্তু তার মোস্ট কমফোর্টেবল, মোস্ট স্টেবল জোন বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। 19 এপ্রিল শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। সেই সময় থেকেই মকর রাশি বা লগ্নের মানুষদের ভাগ্য উন্নতির একটা সুযোগ আসতে শুরু করবে। মকর কিন্তু নিজের ক্ষেত্রটিকে অনেক বেশি স্টেবল করতে পারেন এই এপ্রিল মাসে। তার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই বৃহস্পতি, তিনি কিন্তু মকরের উপরে দৃষ্টি দেবেন। বৃহস্পতি শুক্র একটি যোগ সৃষ্টি হবে এবং এর পজিটিভিটি এটা কিন্তু মকর পাবে। ফলে মকরের জন্য ভালো সময় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। বিষয় হলো কতটা আপনি তাকে কাজে লাগাতে পারবেন, কতটা আপনি সেই সুযোগকে উন্নততর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারবেন। পঞ্চম ভাব হলো হাউস অফ ক্রিয়েশন, এবং সেই হাউস অফ ক্রিয়েশনে যখন প্ল্যানেট অফ ক্রিয়েটিভিটি অর্থাৎ শুক্র এসে উপস্থিত হচ্ছে এবং হাতের কারক গ্রহ মঙ্গল, তিনি যখন হাতের ঘর অর্থাৎ তৃতীয় ঘরে উপস্থিত হচ্ছেন, সেই সময় কিন্তু ক্রিয়েটিভিটি এবং সেই ক্রিয়েটিভিটির সাকসেস এবং সেখান থেকে আর্নিং গেইন, এগুলো আমরা দেখতে পাবো। শুক্রের দৃষ্টি সরাসরি মকরের একাদশে, সাকসেস রেট বাড়বে। প্রেমের ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে, পেশাগত উন্নতির ক্ষেত্রে, চাকরির স্টেবিলিটির ক্ষেত্রে, নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, কিছু ক্রিয়েট করবার ক্ষেত্রে, নিজেকে ভালো রাখার ক্ষেত্রে, ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে, হিলিং সিস্টেম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় শুক্র কিন্তু আপনাকে বেনিফিশিয়াল রেজাল্ট দেবে। এবং এই বেনিফিশিয়াল রেজাল্ট এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন প্রায় সারা মাস জুড়েই। তবে মাসের শেষের দিকে, শেষের 10-12 দিন, সেই সময় কিন্তু একটু বেশিই ভালো হতে চলেছে মকরের ক্ষেত্রে। তবে এখানে কিন্তু একটা কন্ডিশন রয়েছে। আমি শুধু রাশি বা লগ্ন নিয়ে বলছি, এখানে অবশ্যই আপনার দশা, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, তারাই শেষ কথা বলবে, আমি নই। তাহলে আমরা চলে আসি মূল আলোচনায়। মকর রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় সমস্যা চলছে না। বিপরীত রাজযোগ দ্বাদশপতি বৃহস্পতি অবস্থান করে রয়েছেন ষষ্ঠে। এটা পজিটিভ, শারীরিক দিক থেকে রোগ মুক্তির সুযোগ আসছে, কিন্তু হঠাৎ বিপদ, এখান থেকে সাবধান হতে হবে। তৃতীয় মঙ্গল শনি যোগ, তার উপরে রাহুর দৃষ্টি। বাইক চালাচ্ছেন, হাতটা হঠাৎ করে অ্যাক্সিলারেটরে বেড়ে গেল, অ্যাক্সিডেন্ট হতে পারে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং ছেলেদের ক্ষেত্রে ডান দিকটা বেশ ভালো রকম জখম হতে পারে, ডান হাতে কিন্তু ভালো চোট আসতে পারে। তাই নিয়ন্ত্রণ শেষ কথা। গতকাল রাত্রে আমরা গাড়ি করে ব্যারাকপুর থেকে ফিরছি এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাত্রিবেলা প্রায় 2টো বাজে। তখন আমাদের গাড়ির স্পিড 100, 110, 120 এরকম প্রচণ্ড জোরে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের থেকে হুশ করে বেরিয়ে গেল আমাদেরকে ছাড়িয়ে একটা বাইক। তো আমরা অবাক হয়ে গেলাম যে আমরাই তো 110-এ যাচ্ছি, তা এরা কত স্পিডে যাচ্ছে। তো ড্রাইভার বলল ওর স্পিড 180-র কাছাকাছি আছে। আরেকটুখানি এগিয়ে গিয়ে দেখি তারা রাস্তার ডিভাইডারের ধারে পড়ে রয়েছে এবং ভয়ঙ্করভাবে ছটফট করছে। নিচে নামার পরে মনে হলো বিষয়টি কিন্তু বেশ গুরুতর। সুতরাং এই সময় এই যে শনি মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে এপ্রিল মাসে, তার প্রভাব কিন্তু শুরু হয়ে গিয়েছে। 2রা এপ্রিল থেকে শনি মঙ্গল যোগ শুরু হবে। বুধ, সে কিন্তু নিচস্থ হবে 11ই এপ্রিল। এই 11ই এপ্রিল বুধের নিচস্থ হওয়া, এটা কিন্তু মকরের জন্য বিরাট শুভ নয়। নবমপতি নিচস্থ হচ্ছে, যদিও 11 তারিখ থেকে বুধ নিচস্থ হলেও 19 তারিখ থেকে শুক্র সক্ষেত্রী হচ্ছে। তাই 11 তারিখ থেকে 19 তারিখ এই সময়টা কিন্তু একটু সাবধান থাকতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কিন্তু একটু ডিস্টার্ব আছেন। বন্ধুদের সঙ্গে সব কথা শেয়ার করবেন না, বন্ধুদেরকে দরকার হলে একটু এড়িয়েই চলবেন। গোপন কথা গোপন রাখতে শিখতে জানতে হয়, সব কথা সবাইকে বলার নয়, এই অনুভূতি আপনার মধ্যে নিয়ে আসতে হবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং সত্যি সত্যি উন্নতি রয়েছে। 19 তারিখের পর থেকে পঞ্চমে শুক্র গেলে পরে প্রপার ডিসিশন নিতে পারবেন, কোন দিকে পড়া যেতে পারে, কোন দিকে পড়া উচিত, এই বিষয়গুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। পারিবারিক অশান্তির অবসান ঘটবে, বিবাহিত জীবন যথেষ্ট সুন্দর হতে চলেছে। বিয়ের কথাবার্তা এগোবে এবং সেটা যে ফাইনাল হবে সেটা নাও হতে পারে, কিন্তু মোটামুটি ফিক্সড যে এই মানুষটাকে বিয়ে করব, পাকা কথা বলবো। এপ্রিল মাসটা পার হলে পাকা কথা বলবো বৈশাখের শেষের দিকে, বা এরকম মানসিকতা তৈরি হতে পারে। অর্থাৎ এপ্রিল মাসটা ক্রস করে যাবেন আপনারা, এরকম একটা মানসিকতা তৈরি হতে পারে। গৃহপ্রবেশের সম্ভাবনা প্রচুর প্রচুর বাড়িতে রয়েছে, কারণ 15ই এপ্রিল রবি আপনাদের চতুর্থে তুঙ্গ হচ্ছে। এই সময় কিন্তু গৃহপ্রবেশের একটা চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে।
তার সঙ্গে সঙ্গে আরও একটি শুভ দিন আসছে, যেটি হলো অক্ষয় তৃতীয়া। সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে। পরিবর্তনশীল মানসিকতা বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে ইগো প্রবলেম আসবে। একদম প্রিলিমিনারি স্টেজে যারা পড়াশুনো করেন, প্রাইমারি স্টেজে যারা পড়াশুনো করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেকটাই বেশি। তারা ভালো পড়াশুনো করবেন। মধ্যবর্তী স্তরে একটু প্রেম, ভালোবাসা ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। আর একটু এগিয়ে গেলে, আরেকটু যখন আমরা এগিয়ে যাব, তখন কিন্তু আমাদের গ্রোথ রেট অনেকটাই বেশি। অর্থাৎ যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বেশি। তবে 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত শিক্ষাক্ষেত্রে ডিসিশন নেওয়া সম্ভব হলে এড়িয়ে চলতে হবে। তবে ওই সময় আবার চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। এপ্রিল মাসে আপনার স্বামী বা আপনার স্ত্রী, তাদেরও কিন্তু চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রেও কর্মক্ষেত্রটি আরও পজিটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তারা কাজের জায়গাটিকে আরও প্রমিনেন্ট করে তুলতে পারবেন। এই মাসে কিন্তু কোনো হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার ট্রান্সপ্লান্টেশন কিংবা কোনো স্কিন ট্রিটমেন্ট সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কোনো মানুষ নিজের স্কিন টোন চেঞ্জ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। নিজের পার্সোনালিটির উপরে কন্ট্রোল রাখার চেষ্টা, এটা কিন্তু অবশ্যই করতে হবে। কোনো সময় মানসিক দিক থেকে চাপ আসতে পারে, সেই চাপের উপর নিয়ন্ত্রণ রাখার একটা চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এই মাসে মানসিক দিক থেকে চাপ আসবে, স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে। টাকা পয়সা তো এলো, প্রচুর এলো, কিন্তু রাখতে তো কিছুই পারলাম না। সব টাকা পয়সা কোথায় গেল, কি হলো, এরকম একটা বিষয় আপনাকে ফেস করতে হবে। টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা চলে যাচ্ছে, এই সমস্যা কিন্তু আসতে পারে। বাড়ি পাল্টানোর মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি সমস্যা থেকে দূরে সরে থাকতে হবে। এই সময় বাড়িতে আগুন নিয়ে কিন্তু একটা অস্থিরতা আসতে পারে। চতুর্থভাবে রবি এবং সেই রবির ওপরে কেতুর একটা দৃষ্টি থাকবে, এটা কখনোই পজিটিভ নয়। অন্যদিকে মঙ্গল, যে আপনার চতুর্থপতি, তার সঙ্গে শনিদেব সংযুক্ত হয়ে রয়েছেন। বুধ, সে কিন্তু নিচস্থ হচ্ছে 11 তারিখের পর থেকে। ফলে একটু অস্থিরতা, একটু নার্ভাস হয়ে যাওয়া, একটু ক্যাজুয়াল হয়ে যাওয়া, এগুলো সমস্যা সৃষ্টি করতে পারে। খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল রাখুন। বিদেশ যাত্রা করতে পারেন। আইনি সমস্যাগুলো থেকে দূরে সরিয়ে থাকবেন, কারণ ষষ্ঠভাবে তো রাহুর দৃষ্টি রয়েছে। যতই বৃহস্পতি থাক, আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন, কিন্তু সেখানে কোনো খরচা হতে পারে। যতটা সম্ভব পুলিশি ঝামেলা, আইনি সমস্যা, তার আগে বিষয়গুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। মান সম্মান বাড়ছে, এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। পারিবারিক অশান্তি থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করুন, এবং এই সময় কারোর প্রতি পক্ষপাত অর্জন করা, এটা কিন্তু শুভ নয়। এপ্রিল মাসে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের হাতে কাঁধে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে। বৈবাহিক সম্পর্ক বা বিবাহের কথাবার্তা আপনাদের ক্ষেত্রে স্পেশালি একটু ডিলে হতে পারে। কোনো একটি বিয়ের কথাবার্তা ঠিকঠাক হয়ে গেল, ফাইনালাইজ হয়ে গেল, তারপরেও সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, সেরকম দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা ইত্যাদি সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে নিজেকে সমস্যা থেকে মুক্ত হতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, কিন্তু প্রেমের গভীরতা যদি অতিরিক্ত হয়, কারণ শুক্র তো পঞ্চমে প্রবেশ করছে, তাই সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। নিয়ন্ত্রণ একটু হলেও রাখতে হবে। উচ্চ বিদ্যায় সাফল্য রয়েছে। পরবর্তী নক্ষত্র শ্রবণা। এপ্রিল মাসে শ্রবণা নক্ষত্রের মানুষদের কাজের নতুন সুযোগ বাড়বে। পরিবার থেকে ভালো সাপোর্ট পাবেন শ্রবণা। পারিবারিক উন্নতি এবং স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির কারণে সচ্ছলতা বাড়তে পারে। ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু অসচেতন হয়ে গন্ডগোল করে ফেলতে পারেন। বিলাসিতা কিন্তু বাড়ছে এবং অবশ্যই বাড়ছে। নতুন করে প্রেমে পড়তে পারেন। আইনি জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে, এবং এই আগমন কিন্তু মারাত্মক হতে পারে। বিবাহিত জীবনেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, অথবা কেউ কারোর সঙ্গে রয়েছেন, খুব ভালোভাবে রয়েছেন, তাদের জীবনে কিছু সমস্যা, কোনো একজন পার্টনার অসুস্থ হয়ে পড়লেন, এই ঘটনাগুলি কিন্তু ঘটতে পারে। বাড়ি পরিবর্তন করতে পারেন, তবে বাস্তু সবার আগে দেখতে হবে। কিছুটা অ্যালার্জি, অ্যাজমা ইত্যাদির কারণে কষ্ট পেতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রেও উন্নতি করতে পারবেন। এপ্রিল মাসে তাদের ফিনান্সিয়াল সাপোর্ট স্ট্রং হতে চলেছে। পুরনো কোনো সম্পর্ক, সেটা বন্ধুত্ব হতে পারে, তার কারণে তার সঙ্গে পুনঃ পরিচয়ের মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে পারে। আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যকে আরেকটু স্টেবল করার চিন্তা, সেটাও করা যেতে পারে।
আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা করা যেতে পারে। প্রিয় কোনো ব্যক্তির স্বাস্থ্যহানি আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে এবং এরই সঙ্গে সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ক্রিয়েটিভ ফিল্ডে ভীষণভাবে সাকসেসফুল হতে চলেছেন শ্রবণা। গ্রোথ রেট এপ্রিল মাসের অনেকটাই বেশি। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু স্পেশাল বিহেভিয়ার সামনে আসতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতার মধ্যে পড়তে পারেন। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা এটা করা যেতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে। পারিবারিক অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করবেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি এই বিষয়গুলির দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং টাকা পয়সা ঢুকবে। এপ্রিল মাসে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা আসবে। এই টাকা পয়সা ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, কোন দিকে খরচা করবেন, কতটা খরচা করবেন, কোন দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, তার কিন্তু একটা পূর্ণ পরিসংখ্যান আপনাকে ফলো করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। ফিনান্সিয়াল গ্রোথের সংযোগ দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের গুরুত্ব বাড়বে এবং এই যে একটা এই মুহূর্তে পলিটিক্যাল চাপানুতর চলছে, কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, কোথাও সরকার পরিবর্তন হয়ে গেলেও এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র তার লাভ তুলতে পারবেন, তার সুবিধা তুলতে পারবেন। এটা অবশ্যই পজিটিভ। সুতরাং মকর রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এবার আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ প্রতিকার। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন। সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে।
তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়, মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার প্রতিকারের আলোচনা। মকর রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখুন, এপ্রিল মাসের 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি। 11 তারিখের পর থেকে অঙ্কে আপনি একটু কাঁচা হয়ে পড়তে পারেন। অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা, সিলি মিস্টেক, সেটা কিন্তু হতে পারে। তাই হিসেব নিকেশের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। এই সময় থেকেই ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রতারিত হতে পারেন। তাই এই সময় থেকে সচেতনতা বাড়াতে হবে। 2রা এপ্রিল থেকে 18ই এপ্রিল পর্যন্ত মকরের বিপদের সম্ভাবনা একটু বেশিই থাকছে। তাই এই সময় সচেতনতা বাড়াতে হবে। এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে লটারি কাটতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। এই সময় কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে ট্রেড করতে পারেন, তবে নিজের জ্ঞানে, নিজের অভিজ্ঞতায়। কারো উপরে ভরসা করে বা ভরসা রেখে ট্রেড করা, এটা কিন্তু আপনার জন্য বিরাট শুভ নয়। মানসিক চাপ থেকে মুক্তি পেতে চলেছেন মকর। একটা অদ্ভুত আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং এই আত্মবিশ্বাস বাড়বে অ্যাকচুয়ালি 15ই এপ্রিলের পর থেকে। খুব ভালো বন্ধু আপনার জীবনে আসতে পারেন, এটা ভীষণ পজিটিভ আপনার জন্য। প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে, নিজেকে গার্ড করা এটা দরকার। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মকর পাঠ করবেন। মকর পাঠ করবেন বগলামুখী স্তম্ভন মন্ত্র। মা বগলার মন্দিরে, হনুমানজির মন্দিরে মকর পুজো দিতে যাবেন। মঙ্গলবার, শনিবার এই দিনগুলিতে পুজো অত্যন্ত পজিটিভ। বাড়ির যে দেবতা রয়েছেন, আপনার যে ইষ্ট দেবতা রয়েছেন, তার পুজো করুন। এমিথিস্ট ব্রেসলেট ধারণ করতে পারেন, ধারণ করবেন 7 মুখের রুদ্রাক্ষ, পজিটিভলি ধারণ করবেন। সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে। এপ্রিল মাসে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই প্রতিকারগুলি ধারণ করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।